মাত্র কয়েক ঘন্টা আগেও ফুটবল বিশ্বে জোর গুঞ্জন ছিল কার্লো আনচেলত্তি আসন্ন গ্রীষ্মে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। তবে একটি নাটকীয় মোড় নেয় এই আলোচনা। রিয়াল মাদ্রিদের বাধার কারণে ইতালিয়ান এই কোচের সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের আলোচনা বাধা পড়ে। রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির চুক্তি রয়েছে 2026 সালের জুন পর্যন্ত। তবে চলতি মৌসুমে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর ক্লাব আগেভাগেই তাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কোপা দেল রেতে হার, সব মিলিয়ে এখন রিয়ালের একমাত্র ভরসা লা লিগা। কিন্তু সেখানে তারা বার্সেলোনার চেয়ে 4 পয়েন্টে পিছিয়ে রয়েছে, বাকি মাত্র 5 ম্যাচ। এই প্রেক্ষাপটে ক্লাব আনচেলত্তিকে বাদ দেওয়ার পরিকল্পনা করে। তবে ইতালিয়ান কোচের শর্ত ছিল আগাম চুক্তি বাতিলের জন্য নির্ধারিত ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু যখন রিয়াল মাদ্রিদ জানতে পারে যে আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছে গেছেন, তখন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ স্পষ্ট জানিয়ে দেন তারা কোনো ক্ষতিপূরণ দেবে না। আনচেলত্তিকে কেবল বিনা শর্তে ছাড়ার ক্ষেত্রেই রাজি তিনি। ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলত্তির সঙ্গে তাদের আলোচনা বন্ধ করে দেয়। এখন ব্রাজিল জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আবার শুরু হয়েছে। সুস্মিতা, যুগের চিন্তা।